গৌর গোবিন্দের রূপ দর্শন করবার ভাগ্য কোনোদিন আমার হবে না। তো আজ যখন তুই দেখেছিস, না হয় ওই রূপের কথা আমার কাছে বল, আমি শুনে ধন্য হই, তুইও বলে ধন্য হ। বলুন তাহলে একটু ধৈর্য ধরে বস। কেমন রূপ আমি দেখলাম, এক এক করে সেই রূপের কথাগুলো তোর কাছে আমি বলবো। উত্তম আসনে বসতে দিয়ে এবার আমার গৌর রূপের তুলনা করতে লাগলেন, গৌর রূপের তুলনা মেলাতে লাগলেন। বললেন কি, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দরপকদা। গৌর রূপ দর্শন করে গৌরের রূপের তুলনা করতে গেলেন কার সঙ্গে? দামিনী দামের সঙ্গে। এখন বলবেন যে এই দামিনী দাম শব্দের অর্থটা কি? হরিবল। বললেন দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হলো মালা। মেঘাচ্ছন্ন দিনে দেখা যায়, দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে বিদ্যুৎ চমকালে ক্ষণিক সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আমাদের এই অনন্ত কোটি বিশ্বজগৎ আলোকৃত হয়। ওই বিদ্যুতের যে বিদ্যুৎ মালা, তার সঙ্গে তুলনা করলেন আমার গৌর হরির রূপে। কিন্তু বিদ্যুতের যে বিদ্যুৎ মালা, বিদ্যুতের বিদ্যুৎ মালার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হলো না। দূরে গেও দরপকদা, দরপকদা, দূরে গেও দরপকদা। দরপক মানে মদন, কন্দর্প মদন। এই মদনের অন্তরে ছিল অহংকার। তাহলে এই মদনটাকে, এই মদনটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার মানুষ পুত্র। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে এই পৃথিবীতে যদি নারী পুরুষের মিলন না হয়, এই পৃথিবীতে নারী পুরুষের মিলন না হলে কখনো সৃষ্টি হবে না। এই পৃথিবীতে নারী পুরুষের মিলন না হলে বংশ বিস্তার হবে না। তাই সৃষ্টিকর্তা ভেবে চিন্তে এই মদন দেবকে তৈরি করলেন। মদনকে তৈরি করে ওই মদনের এত রূপ, ওই মদনের রূপের এত জ্যোতি, ত্রিভুবনে তার মতো সুন্দর আর কেউ ছিল না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই মদনকে নিজের হাতে তৈরি করেছিলেন। তো ব্রহ্মা যখন ওই কামদেবকে তৈরি করলেন, মদনের আর এক নাম হলো কামদেব। কামদেব সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, পিতা
আপনি তো আমাকে তৈরি করলেন, তাহলে এই পৃথিবীতে এই ধরাধামে আমার কি কাজ? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, মদন, তোমার কাজ হলো এই পৃথিবীতে নারী পুরুষের মধ্যে মিলন ঘটানো, কিন্তু যেখানে সেখানে কিন্তু তুমি যেতে পারবে না, যেখানে সেখানে গেলে কিন্তু তোমার চলবে না। যারা স্বামী স্ত্রী একমাত্র তাদের কাছেই তোমাকে যেতে হবে। আর যদি তুমি স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাও তাহলে সর্বনাশ হবে। তো 5টা বাণ সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবকে দিলেন। কামদেবকে যখন 5টা বাণ দিলেন, কামদেব মনে মনে ভাবছে, পিতা তো আমাকে বাণ দিল, এই বাণের কি কাজ, এই বাণের কত শক্তি সেটা তো আমাকে যাচাই করতে হবে। ব্রহ্মা কিন্তু বলেই দিল, যেখানে সেখানে কিন্তু এই বাণ তুমি নিক্ষেপ করো না, এই বাণ যেখানে সেখানে নিক্ষেপ করলে সর্বনাশ হবে। কামদেব যেই না রাজ্য পেয়ে গেল, মনে মনে ভাবছে, হে পিতা, আপনি যখন আমাকে বাণ দিলেন তো আগে আমি আপনাকেই পরীক্ষা করব এই বাণের কত শক্তি। হরি বল, হরি বল। কামদেব ওই ব্রহ্মার দেওয়া বাণ, কামের বাণ ছুড়ে মারলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার দিকে। যে না সৃষ্টিকর্তা ব্রহ্মার দিকে কামের বাণ ছুড়ে মেরেছে, কামের বাণে ছটফট করতে 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 সৃষ্টিকর্তা ব্রহ্মা, যেটা পৃথিবীতে হয়নি, যেটা কোনোদিন হবার নয়, আজ যেন সেটাই হয়ে গেল। কামের বাণে ছটফট করতে 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 সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের কন্যাকেই হরণ করে ফেললেন। যখন নিজের কন্যাকেই হরণ করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে কাঁদতে লাগলেন, পিতা, আমি পিতা হয়ে এটা করতে পারলেন? এই মুখ আর আমি কাকে দেখাবো? এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। এই কলঙ্কিনী মুখ আর আমি পৃথিবীতে কাউকে দেখাতে চাই না। ব্রহ্মা বলছে, মা, আমার অপরাধ হয়ে গেছে। দেখ, এই জগতে এই পৃথিবীতে তো কেউ অসতী বলবে না, তোকে কেউ কলঙ্কিনী বলবে না। এই ধরাধামে 2 সন্ধ্যা প্রদীপ নামে বিরাজিত হবে। এই যে সন্ধ্যাবেলায় আমরা সংসারের মঙ্গলের জন্য প্রদীপ জ্বালাই। এখন তো আবার আধুনিক যুগ, এখন আবার এগুলো অনেকেই করেনি, কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো হয়। সাঁঝের বেলায় মন্দিরে ঘরে প্রদীপ দেয়া হবে। এই প্রদীপটাই হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা। যাই হোক, কামদেব মনে মনে চিন্তা করলেন, এই বাণীর এত শক্তি। মনে মনে ভাবছে, শুনেছি ভোলা মহেশ্বর, তার নাকি অনেক ক্ষমতা। দেখি আমার এই বাণ